পূর্ব সুন্দরবনের ২৩-এর শিলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ২৪ ঘন্টার ব্যবধানে এই আগুন লাগে। রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র জানান, ধানসাগর টহল ফাঁড়ির কাছাকাছি ২৩-এর শিলায় রবিবার সকাল 10টার দিকে ড্রোনের মাধ্যমে আগুনের ধোঁয়া দেখতে পায় বনরক্ষীরা। পরে বনরক্ষী ও সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি, সিপেজ ও ভিটিআরটি সদস্যরা সেখানে যান। তারা প্রায় ১২ একর জুড়ে চলতে থাকা বন ফায়ার লাইন কেটে ঘিরে ফেলেন। তবে বনের পার্শ্ববর্তী খালে পানি না থাকায় পানি দেয়া যাচ্ছে না বলে জানান তিনি। এদিকে স্থানীয়রা জানান, রাতে দুর্গম বনে পানি সরবরাহ করে আগুন নেভানো সম্ভব হচ্ছে না, তাই সোমবার সকালে কাজ করতে হবে। এদিকে বারবার বনে কেন আগুন লাগছে তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। বন বিভাগ আগুনের কারণ উদ্ঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আমরা তড়িঘড়িভাবে সেখানে এসে দেখি আগুনের খুব প্রভাব। এমন অবস্থা যে ওরা কাজ করবে, কাজ করার মতো পরিবেশ হয়নি। এত ধোঁয়া, এত আগুনের তাপ, মানে ওখানে ভেড়া যাচ্ছে না। সাথে সাথে আমরা ফায়ার লাইন স্থাপনের চেষ্টা করছি। চতুর্দিকে মোটামুটি দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বলা, প্রচুর বলা। এই জায়গায় একদিক দিয়ে আমরা আসলে ফায়ার লাইন কমপ্লিট করতে পারছিলাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আগুন কি এখনো জ্বলছে কিনা, আগুন নেভাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সাথে জানাবেন যে বারবার আগুন লাগছে, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? লাবণী, আমি একটি বিষয় আপনাকে শুরুতে বলি, সেটা হচ্ছে গত 23 বছরে কিন্তু সুন্দরবন একবার আগুন লেগেছে। আগুন লাগার পর কিন্তু প্রতিবারই একটি তদন্ত কমিটি গঠন হয় এবং সেই তদন্ত কমিটি গঠন হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে সেই তদন্ত কমিটি কিন্তু তাদের প্রতিবেদন জমা দেয়। কিন্তু তারপরেও কিন্তু প্রতি বছর যে একটি আগুন লাগে, আপনি জানেন গত বছরই কিন্তু এই চাঁদপাই রেঞ্জের জিউদারা ইউনিয়নের আমরবুনিয়ায় কিন্তু আগুন লেগেছিল লতিফের শিলায়। সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে ইতিমধ্যে কিন্তু গত 2 দিন আগে কিন্তু আপনার কলমতেজি স্টেশনের সংলগ্ন এলাকায় যে আগুন লেগেছে সেটি নেভাতে বন বিভাগ সক্ষম হয়েছে, ফায়ার সার্ভিস। এবং তারপরে কিন্তু কালকে থেকে কিন্তু আপনার এই যে ধানসাগর ফরেস্ট স্টেশনের ক্যাম্পের পাশে 23 শিলায় যে আগুনটি লেগেছে, এই আগুনের তীব্রতা কিন্তু ব্যাপক ছিল এবং আগুন লাগার সাথে সাথে স্থানীয় জনগণ যখন খবর পেয়েছে তখন সেখানে বন বিভাগ সংশ্লিষ্ট যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কিন্তু সাথে সাথেই সে আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করেছে। তবে দিনভর চেষ্টা করেছে কিন্তু সেখানে পানি ছিটানো সম্ভব হয়নি। আরেকটি বিষয় আপনাকে, যে সুন্দরবনের যে স্থানটিতে আগুন লাগে সেই স্থান থেকে পানির উৎস কিন্তু অনেক দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দূরে একটি খাল বা নদী থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসও সেই সমস্ত দুর্গম এলাকায় পৌঁছে যথাযথভাবে সাথে সাথে কাজ করতে পারে না, কারণ যে দূরত্ব, সেই দূরত্বে কিন্তু পাইপ কিংবা ফায়ার সার্ভিস ওইখানে পৌঁছাতে কিন্তু ব্যাপক সময় লাগে। সেই সময়ের কারণে কিন্তু সুন্দরবনের যে আগুন সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। তবে আমি খোঁজ নিয়েছি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের কাছে, ফায়ার সার্ভিসের কাছে, বন বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে এই স্টেশনের পাশে যে আগুনটি লেগেছে এই আগুন কিন্তু ফায়ার লেন করে কালকে সারাদিন ফায়ার লেন করেছে যাতে আগুন বিস্তৃত না ঘটে। এরপরে ফায়ার লেন করার পরে সেই ফায়ার লেনে কিন্তু কাল সন্ধ্যা নাগাদ কিন্তু আপনার যে ফায়ার সার্ভিসের পাইপ সেগুলো কিন্তু পৌঁছে গেছে এবং রাতভর কিন্তু বন বিভাগের লোকজন, ভিটিআরটি, ফায়ার সার্ভিস তারা কিন্তু কাজ করছে এবং কাজ করার পর আমি সকালে খবর নিয়েছি সেখানে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কিন্তু কিছু কিছু স্থান থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এখন ফায়ার সার্ভিস, ভিটিআরটি টিম এবং বন বিভাগ সংশ্লিষ্ট যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু কাজ করছেন। আমি একটু আগে ভিটিআরটি একজন সদস্যের সাথে কথা বলছি, তিনি কিন্তু বলেছেন যে তারা রাতভর কিন্তু এখানে কাজ করেছেন এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু তারা এত সময় নির্বাপন করতে সক্ষম হয়েছেন। তবে এখানে যে ধোঁয়া হচ্ছে সেটিও কিন্তু আশঙ্কার বিষয়, কারণ ধোঁয়া উঠলে পরবর্তীতে সেখান থেকে আগুনের আবার সূত্রপাত হতে পারে। তাই সেই জন্য তারা কিন্তু বনের যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকা আশেপাশে এবং সেই আগুন লাগা স্থানটি কর্ডন করে রেখেছে। সেই কর্ডন করা এলাকার ভিতরে কিন্তু তারা এখনো পানি ছিটাচ্ছে। লাবণী, এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবার যুক্ত হয়ে সুন্দরবনে যে বারবার আগুন লাগছে এ বিষয়ে তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।